হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। বলছি না অশোক, একটা কাজ কর, ব্লুটুথ বক্সটা বের কর। আমি তুমি কি করতে চাইছো? মানে তখন আমার এরকম কি হচ্ছে, গলা থেকে স্বর বেরোচ্ছে না। আমি তুমি কি করতে চাইছো? বলছি দাঁড়া, এবারে তো আসল খেলা এবারে শুরু হবে। ও কমিউনিকেশন করছে না, মজাক পেয়েছে নাকি? আমাকে বলছে মজাক পেয়েছে নাকি, এবারে কমিউনিকেশন করবে, দেখো ভালোভাবে করবে। তখন এবারে ওই রাহুল নামে ছেলেটা বলছে যে মেল এন্টিটিটা কিন্তু ঘরের মধ্যে রয়েছে। আমি কেটোমিটার 2-3বার সিগন্যাল পেয়েছি, মেল এন্টিটিটা ঘরের মধ্যেই রয়েছে। ও ঘরের মধ্যে রয়েছে বলে কিন্তু এই ঘরটাতেই বারবার করে আছে, যে ঘরটাতে মারা গেছিল। আমরা যখন মেয়েটার সঙ্গে কমিউনিকেশন করছিলাম তখন মেল এন্টিটিটা ঘরের মধ্যে, ও কিন্তু খুব একটা বেরোয়নি। অ্যাগ্রেসিভ ছিল ফিমেল এন্টিটিটা, মেয়েটা বেশি অ্যাগ্রেসিভ ছিল ছেলেটার থেকে। তো ঘরের মধ্যে ঢুকে গেট বন্ধ করে দিয়েছে, গেটটাকে ঠেলে খোলা যাচ্ছে না। তো ও কী করেছে, ব্লুটুথ বক্সটা বার করেছে, ছোট্ট একটা ব্লুটুথ বক্স, খুব ভালো সাউন্ড বার করেছে। বার করে ওই তুমসে মিলকার গানটা চালিয়েছে। তুমসে মিলকার এসা লাগা তুমসে মিলকার, মানে ওই সিচুয়েশানে ওই গানটা এতটা ভয়ানক লাগছিল, ঠিক আছে, যে সাত তেরে রেহেঙ্গে সদা হোঙ্গে না হাম জুদা, ওই লাইনটা যখন আসছে ভিতর থেকে কান্নায় ফেটে পড়ছে, ঘরের ভিতর থেকে কান্নায় যেন ফেটে পড়ছে। আর একজন মনে হচ্ছে গোঙাচ্ছে, একজন কাঁদছে। আর অমিত ছেড়ে দাও, এটা করো না। আর এই করতে করতে বলছে কাউকে যেতে হবে না। অমিত বলছে কাউকে যেতে হবে না, আমি একা ঘরে গিয়ে কমিউনিকেট করবো। না, এটা ভুল করছো তুমি। এরকম গানটা চালিয়ে না অ্যাকচুয়ালি প্রভোক করছো ভীষণ রকম। আমি তো বারবার করে নাই করেছিলাম যে গানটা চালানোর জন্য দরকার নেই। আমি বারবার করে নাই করেছিলাম যে গানটা চালানোর দরকার নেই, যেটুকু হয়েছে দ্যাটস এনাফ। উনি মেনে নিয়েছে যে বাড়িতে প্রবলেম রয়েছে, আর গানটা না কিছু দরকার নেই। ও ওটা প্রভোকিং ইচ্ছা করে ইন্টেনশনালি করেছে। এইবার বলছে আমি ভিতরে গিয়ে কমিউনিকেট করব, আমি করব, কাউকে করতে হবে না। তোরা ভয় পাচ্ছিস, বুঝতে পারছি, করতে হবে না। ও রাহুলকে বলছে যে তোকে আমি অন্যরকম ভাবতাম, আর তুই এখানে এসে হার মেনে নিলি। ওকে বলছে হার মেনে নিলি এখানে, দেখ আমি কি কমিউনিকেট করছি। ইএমএফটা নিয়েছে, কিলোমিটারটা নিয়েছে, নিয়ে ও গেট জোরে 2-3বার ঠেলেছে, গেট খুলে গেছে। গেট খুলে ভিতরে ঢুকে গেছে, আর যেই ভিতরে ঢুকেছে বাইরে থেকে গেট বন্ধ হয়ে গেছে। ওরে বাপ রে বাপ। গেট যেই খুলে ঢুকেছে বাইরে থেকে গেট বন্ধ, মানে আমরা ঢুকতে চাচ্ছিলাম বাইরে থেকে, মানে ওকে একা নিয়ে নিয়েছে পুরোপুরি ঘরের মধ্যে। ওকে পুরোপুরি একা নেই। দেখো যতই আমরা যা কিছু করি, একটা কিন্তু সবসময় আমাদেরকে কেউ দেখছে না, আমরা বুঝতে পারছি। ওরা তো সবই তো ফলো করছে যে কি অ্যাক্টিভিটি আমরা করছি, কে করছে। ভিতরে ওকে নিয়ে নিয়েছে। বাইরে থেকে আমরা মানে গেট ধাক্কাচ্ছি, গেট খোলা যাচ্ছে না। আর ওর ভিতর থেকে খালি গোঙানো শব্দ। আমি ভিতরে গিয়ে গোঙাচ্ছে রীতিমতো, মানে কথা বলতে পারছে না, মানে আমাদেরকে যে রেসপন্ড করবে সেটা পর্যন্ত করতে পারছে না। ও ভিতরে গিয়ে রীতিমতো গোঙাচ্ছে। আমরা গেট ঠকঠক করছি, কোনোভাবে খোলা যাচ্ছে না। তখন কি করলাম, যে গুরু ভাই যে জলটা আমাকে দিয়েছিল আমি ব্যাগ থেকে বার করলাম, করে ওই কিছু মন্ত্র আমাদের বলে দিয়েছিল, যে এগুলো আমরা তো জানতাম বিভিন্ন জায়গাতে প্রবলেম বলে কি করতে হয়। তো ওই মন্ত্র বলে গেটের মধ্যে যখন 2-3বার ছিটিয়েছি তখন গেট খুলেছে। সবাই মিলে ঢুকেছি, সবাই নার্ভাস হয়ে গেছে, এন্টায়ার টিম নার্ভাস হয়ে গেছে। এবার দেখো ওখানে যদি আমিও ভয় পেয়ে যাই তাহলে তো পুরো টিম হাল ছেড়ে দেয় পুরো। একদমই তাই। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখছি মাটিতে বসে রয়েছে, খাটের পাশে মাটিতে বসে রয়েছে, মুখটা খাটের দিকে করে বসে রয়েছে। এবার ওখানে গিয়ে রাহুল টর্চ মারছে ওকে মুখের মধ্যে, কিরে চোট তুই ঠিক আছিস তো? মাথা হাত পাত দিচ্ছে। হট করে আমার দিকে ঘুরে একদম মেয়েদের গলা, আলোটা বন্ধ কর। চোখ পুরো মনি পুরো স্থির হয়ে গেছে। আমরা তো সঙ্গে সঙ্গে স্টেপ ব্যাক করে নিয়েছি ওখান থেকে, সাথে সাথে স্টেপ ব্যাক করে নিয়েছি, বুঝে গেছি পজেসড হয়ে গেছে পুরোপুরি। বলছে আলোটা বন্ধ কর, ওকে বলছে বন্ধ কর। তাকে মানে চোখ, ওর যে ওই চোখের দৃষ্টি, ও অমিতের দৃষ্টি নয়, ওটা অন্য কারোর দৃষ্টি ওর মধ্যে। ভদ্রলোক প্রচণ্ড ভয় পেয়ে গেছে ওই টাইমে। বলছি এটা কী হচ্ছে? কোনো কথা বলবে না, দেখুন কি হচ্ছে। তো আমি বলছি যে আপনাকে দেখুন, আমরা ডিস্টার্ব করতে আসিনি, আমরা ওনাকে ছেড়ে দিন, আমরা চলে যাচ্ছি, আমরা থাকবো না। মানে মৃত্যুর সময় যে গানটা চলছিল লুপে, সেই গানটা চালিয়ে প্রভোক করছো, তারপর আবার বলছো ডিস্টার্ব করতে আসেনি। হ্যাঁ, আমি তো করিনি জিনিসটা, আমি তো অ্যাকচুয়ালি নাই, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি নাই করতাম, যেটা করা খুব খতরনাক হয়ে যাবে। হ্যাঁ, কারণ প্রভোক করা পুরো প্রতি মিনিটে বিপদ বাড়ছে। আর রাতের সময় 7টা সাড়ে 7টার পর সূর্যাস্তের পর এমনিতেই গেলে প্রবলেম হচ্ছে। তুমি এরকম লাইফ থ্রেটনিং একটা জায়গা থেকে বেরিয়েছো, সেইখানে তোমরা রাতে ওই জায়গাতে উপস্থিত রয়েছো, ওদের ডাইমেনশন, ওদের জায়গা, যেখানে মৃত্যু ঘটেছে। কিছুদিন আগে অবধি গলায় দড়ি দেওয়ার সেই দড়িটাও ছিল, সেদিনও ছিল কি? সেদিন তো ছিল না, আমরা পুড়ে দিয়েছিলাম, কি দুবেলা গিয়ে পুড়ে দিয়েছিলাম আমরা। ওকে,
আর তার উপরে যে গানটা শুনে শুনে মৃত্যুটা ঘটেছে, হ্যাঁ মৃত্যুর সময়ের যে যন্ত্রণাটা ওই গানটা গানটার শুনিয়ে সঙ্গে ওরা আবার হ্যাঁ তুমি বাড়িয়ে দিচ্ছ, ওই প্রভোগ গানটার সঙ্গে করছো। ওরা প্রচুর পরিমাণে অ্যাটাচ ছিল, যেটা আমরা বুঝতে পারছিলাম। স্বাভাবিক। আর আমার কোথাও না কোথাও একটা ফিল হচ্ছিল কি বলতো, যে একজন হাজবেন্ড ওয়াইফ একটা ঘরের মধ্যে রয়েছে, তাকে যেন আমরা ডিস্টার্ব করছি কোনো কারণে। হ্যাঁ আমার এটা বারবার করে ইনটিউশন ফিল করছিল ভিতর থেকে। তো বলছে যেরকম চোখ বড় বড় করে, যে তোরা আজকে যে এসছিস না, সুস্থ শরীর নিয়ে বেরোতে পারবি না। ঠিক দাঁত চিপে চিপে বলছে পুরো অমিত বলছে। অমিত বলছে দাঁত চিপে চিপে, মানে রোগড়ে রোগড়ে কথা বলছে পুরোপুরি। হ্যাঁ, আর ওই ল্যান্ডলর্ডের দিকে হাত দিয়ে বলছে, মানে ওকে খিস্তি মেরে যাচ্ছে পুরোপুরি ল্যান্ডলর্ডকে, সব হয়েছে ওর জন্য। আমরা তো বুঝতে পারছি না কি হয়েছে। বলছে আমার কি বলে, আমার নামে, আমার স্বামীর নামে সব কিছু ওর উঠিয়েছে পাড়ায় গিয়ে, আমরা যে কোথাও যাব সেটা পর্যন্ত যেতে পারেনি, সব করেছে ও, এরকম করে বল, সব করেছে ও, মানে ওর প্রচুর খার ওনার উপরে। মানে উনি হয়তো কোনো কারণে ওই ভিডিও হওয়ার পর মানে ওনার মেয়ে বউ গিয়ে পাড়ার মধ্যে গিয়ে বলেছিল যে এরকম কাজ বাজ করেছে। ওরা তো বুঝতে পারেনি যেটা ফেব্রিক ছিল পুরোপুরি, ওরা হয়তো নিজেদের হয়তো ভিডিও কিছু হয়েছে, বুঝতে পারছো জিনিসটা, যে ছবিগুলো এসছিল সব করেছে ও, চোখ বড় বড় করে বলছে। আবার কি বলতে বলতে কি মানে শ্বাস জোরে জোরে ফুলছে ওনার, রীতিমতো শ্বাস ফুলছে অমিতের। বলছে কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? আমার দা কি বলছে, কোনোদিনও কাউকে, হ্যাঁ, যে কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? মানে নিচে বসে রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি, মানে হালকা ব্যান্ড হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর রাহুলের হাইটটা একটু শর্ট টাইপের, ও নিচে এইটুকু হওয়ার ঝুঁকে পড়ে কথাবার্তা বলছে। বলছে কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? আমি চুপ করে রয়েছি। বলছে আমি ভাবিনি মরে যাবো, আমি মরতে চাইও নি আমি। ঠিক আছে, আমরা যখন দুজন মিলে চিন্তা করলাম যে মরবো, কিন্তু ওই পয়েন্ট অফ টাইমে আমি বোঝানোর জন্য বলছি, মানে ওই মুহূর্তে আমরা ভাবিনি আমি মরবো। আমার হাজবেন্ড আমার নিজের গলায় দড়ি পরিয়ে দিয়েছিল, পরিয়ে যখন চেয়ার সরিয়ে দেয়, আমার এই দুটো হাত অনেক চেষ্টা করেছিল গলা অবধি ওঠার, কিন্তু হাত উঠছিল না, চোখের সামনে অন্ধকার নেমে যায়। তারপর ওই চোখ দিয়ে আমি দেখি আমার হাজবেন্ড মরছে আমার চোখের সামনে, যাকে আমি খুব ভালোবাসি। মানে প্যাথেটিক ভাই, যে রিদমের কথাগুলো বলছে আমার মুখ থেকে তুমি হয়তো শুনে ফিল করতে পারছো না, কিন্তু ওই অবস্থা আমি যখন শুনছিলাম, গা কেঁপে যাচ্ছিল পুরোপুরি, গা কেঁপে যাচ্ছে। মানে সবাই শীতকাল ওই টাইমে, নভেম্বর মাসের সময়, ঘামছি আমরা রীতিমতো, লিটারালি ঘামছি আমরা ওই টাইমে। মনে হচ্ছিল সিগারেট বের করে জ্বালিয়ে ফেলি, কিন্তু নিয়ম নেই, কোথাও গিয়ে তুমি আগুন জ্বালানোর কোনো নিয়ম নেই। শুনছিলাম, বলছে যে তখন বলছে তোরা আজকে বেরোতে পারবি না এখান থেকে, তোর শরীরের যা অবস্থা করবো না, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো, তোরা বেরিয়ে দেখা এখান থেকে। আমি অনেক পোলাইটলি ওনাকে বললাম যে আমরা তো মানে ডিস্টার্ব করতে আসিনি, আমরা চলেই যাচ্ছি, আপনার হাজব্যান্ড এখন কোথায় আছে? বুঝে দেখতে পাচ্ছিস না তোদের পিছনেই তো দাঁড়িয়ে আছে, এরকম দেখতে পাচ্ছিস তোদের পিছনেই তো দাঁড়িয়ে আছে। যেই বলেছে আমাদের ফেটে গেছে, পিছনে দাঁড়িয়ে, মানে কোন পিছনে, মানে সবাই যখন আমরা ঘরের মধ্যে রয়েছি, গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে উনি, ফেটে গেছে পুরোপুরি আমাদের। আমরা ওখানে আমি তো মনে হচ্ছে এখনই সেন্সলেস হয়ে যাবো পুরোপুরি, এমন লাগছে যে বাড়ি পুরো অন্ধকার, বাড়ি পুরো এন্টার বিল্ডিং অন্ধকার। তখন পালাবো না থাকবো কিছু বুঝতে পারছি না আমরা। দেখতে পাচ্ছি না তোদের পিছনেই তো পড়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আর কি করবো, ওই টাইমে ওই জলটা ছিল আমার হাতে, আমি জলটা যেটুকু পেরেছি ওর গায়ে ছিটিয়ে দিয়েছি, যেই ছিটিয়েছি সেন্সলেস হয়ে গেছে। বাইরে থেকে গোঙানোর শব্দ কান ফাটিয়ে দিচ্ছে, দু রকম গোঙানোর শব্দ বাইরে থেকে। ঘর থেকে বেরোতে পারছি না আমরা। আমি বললাম আর এখানে 1 মিনিট থাকলে হবে না, 1 মিনিটের জন্য আমরা এখানে থাকি তাহলে আমাদের লাইফ রিস্ক হয়ে যাবে পুরো। এখান থেকে যেভাবে হোক বেরোতে হবে, যেভাবে হোক। তখন মানে ওই মুহূর্তে আমার মুখ থেকে মানে ভগবানের নাম তো বেরোচ্ছেই, প্লাস বিভিন্ন ধরনের মন্ত্রও বেরোচ্ছে। চল যেভাবে হোক বেরোই, এবার ওখান থেকে কাটিয়ে বেরোতেও পারছি না কোনো রকমে, ওই জলটাকে ছেটাতে বেরোচ্ছি, বেরোতে গেটের বাইরে বেরিয়ে গেছি সবাই মিলে, গেটের বাইরে বেরিয়ে রয়েছে। আর ভদ্রলোক সবাই ওকে হাত ধরে টানতে নিয়ে বের করেছে, উনি তো মানে ভিমড়ি খেয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, হাত ধরে টানতে বের করা হয়েছে। ওই জল ছিটাচ্ছি আর মন্ত্র বলতে আমরা এগোচ্ছি, ঠিক আছে। বাইরে গিয়ে দাঁড়িয়েছি যখন, মানে গেট থেকে প্রপার্টি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে দেখতে পাচ্ছি যে ওই সিঁড়ির সামনে যে অন্ধকারটা যেটা ছিল না, ওখানে টর্চ পড়েছিল আমাদের, কোনো গ্যাজেট আমরা নিতেই পারি, যেগুলো ছিল সেগুলো খালি হাতেই ছিল ওদের, EMF কেটোমিটার, টর্চ পড়ে রয়েছে। ওই আলোতে যেটুকু বোঝা যাচ্ছে দুজন পুরোপুরি ওই একদম ঘরের ভিতর থেকে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে, মানে এখন প্রপার্টিটা পুরোটাই ওদের। আমরা যখন বেরিয়ে এসেছি আমার তখন ওরকম মনে হচ্ছে এক্স্যাক্টলি যে প্রপার্টিটা এখন পুরোটাই ওদের, এক্স্যাক্টলি এটাই হয়। তোমরা বেরিয়ে এসেছো ওরকম, হ্যাঁ বেরিয়ে এসেছি। আর ওই মোমেন্টে একটা কথা আমি বলতে মিস করে গেলাম, আমি ভদ্রলোককে বলছিল যে তখন তো খুব বের করার জন্য ব্যস্ত হয়ে গেছিলিস, এখন করে দেখা বের, বলছে এখন বের করে দেখা, তখন তো বাড়ি ছাড়ার জন্য অনেকবার বলেছিলিস, এবার বাড়ি ছাড়িয়ে দেখা। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।